শিক্ষকদের জন্য আসলে আমাদের অনেক ভালো ভালো কথা বলতে হয়, কারণ তারাই হচ্ছেন সেই ব্যক্তিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মাধ্যমে মানুষকে তৈরি করেন। প্রথমত আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু তাদের যে মরাল ডেভেলপমেন্টটা এটা তৈরি করেন শিক্ষক। ফলে শিক্ষকদের এই যে মর্যাদার কথা আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা তৈরি করে দিয়েছেন এবং এই ময়দানে তাদের থাকাটাকে সহজ করে দিয়েছেন। শিক্ষকতার ময়দানে দীর্ঘদিন সারা জীবন শিক্ষক হিসেবে কাটানো আসলে কঠিন জিনিস, এবং এর মাধ্যমে তারা একটা হাসানাতে জারিয়া, যেটাকে আমরা সাদাকায়ে জারিয়া বলি, সাদাকায়ে জারিয়ার একটা চমৎকার সুযোগ তাদের সৃষ্টি হয়েছে যদি তাদের সেই নেক নিয়তটা থাকে। এর মাধ্যমে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণীও তাদের ক্ষেত্রে সত্য বলে প্রমাণিত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, তার ফেরেশতাগণ এবং আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে, যত প্রাণী এবং অন্য সব কিছু রয়েছে, এমনকি তিনি বলছেন হাত্তা নেমলাতু ফি জুহরিহা, এমনকি পিঁপড়া তার গর্তেও এই শিক্ষাদানে যারা নিয়োজিত তাদের জন্য দোয়া করে। কারণ আপনারা দেখবেন যে আলেম মানেই হচ্ছে যিনি আসলে মুআল্লিমও বটে। ইসলামের ইতিহাসে উলামায়ে কেরাম তারা মুআল্লিমুনও ছিলেন। তারা শুধু এলেম অর্জন করে আলেম হননি, বরং তারা এলেম বিতরণও করতেন। ফলে আলেমদের ক্ষেত্রে যত ফজিলতের বক্তব্য সবই মুআল্লিমদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যদি সে মুআল্লিম ইসলাম নির্দেশিত পন্থায় শিক্ষাদান করেন। এমনকি এটা হতে পারে জাগতিক জ্ঞানের ক্ষেত্রেও। জাগতিক জ্ঞানের ক্ষেত্রেও যদি কোনো শিক্ষক সে মুসলিম উম্মার সন্তানদেরকে প্রশিক্ষিত এবং শিক্ষিত করার জন্য চেষ্টা করে, এমনকি সে যদি তাকে সমাজবিজ্ঞান শেখায়, গণিত শেখায়, ভাষা শেখায়, কিংবা অন্য যে কোনো উপকারী জ্ঞান শেখায়, যে জ্ঞানগুলো শেখানোর ক্ষেত্রে ইসলাম আমাদেরকে অনুমতি দিয়েছে, যে জ্ঞানগুলো শেখানো উপকারী জ্ঞান হিসাবে ইসলাম স্বীকৃতি দিয়েছে, সেই জ্ঞানের যারা শিক্ষক তাদের ক্ষেত্রেও এই দোয়ার ফজিলতগুলো প্রযোজ্য হবে। সুতরাং আমরা শিক্ষকদেরকে অভ্যর্থনা জানাই, স্বাগত জানাই, যারা আসবাবুল খায়রের অনেকগুলো পথ, কল্যাণের অনেকগুলো পথ তারা উন্মুক্ত করে দিয়েছেন। তারা অজ্ঞকে শিখিয়ে বিজ্ঞ করেন এবং তারা পাপীকে শিখিয়ে তারা পাপ থেকে তাকে মুক্ত করেন। তারা যারা যে সমস্ত কাজে প্রচুর ত্রুটি করে তাদেরকে ত্রুটি মুক্ত হওয়ার সুযোগ করে দেন এবং তারা ফকিরকে সাহায্য করেন। তারা মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ান। শিক্ষকদের যে বৈশিষ্ট্য অতীতে আমরা দেখেছি, আজকাল অনেক কিছুই চেঞ্জিং। আমরা দেখেছি গ্রামের শিক্ষকরাই মানুষের বিপদে আপদে সবার আগে দৌড়ে আসেন। তারা শুধু শিক্ষাদান কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না। অতএব এই শিক্ষাদানের সাথে যারা জড়িত আমরা তাদেরকেও স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা এই মহান কাজের পাশাপাশি সামাজিক মহান কাজগুলোতে অংশগ্রহণ করছেন। এজন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের ভালো করুন।